Hello from there, welcome back on the channel, Partly Bohemian, and welcome to some Machine and Me. আর আজকে চলে এসেছি গ্লোবাল স্কোদা দুর্গাপুরে and আজকে যে গাড়িটা সম্পর্কে ডিটেলসে ডিসকাস করবো সেটা স্কোদা নিউলি লঞ্চড কাইলাক। আর কাইলাকের অনেক করে ভেরিয়েন্ট রয়েছে, তার মধ্যে এটা টপ ভেরিয়েন্ট মানে প্রেস্টিজ অটোমেটিক ভেরিয়েন্ট অ্যান্ড দিস ইজ দ্য মেন কালার যেটাকে ওরা বারবার হাইলাইট করছে অলিভ গোল্ড কালার। তো এই অলিভ গোল্ড কালারের কাইলাক প্রেস্টিজ অটোমেটিক সম্পর্কে ডিটেলসে আমরা ইনফরমেশনটা গ্যাদার করবো আর গ্লোবাল স্কোদা দুর্গাপুরের কন্টেন্টস আমি ডিসক্রিপশন বক্সে ড্রপ করে দেবো। যদি স্কোডার কোনো প্রোডাক্টের ব্যাপারে আমরা ইন্টারেস্ট থাকে দেন প্লিজ ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারটা থেকে সমস্ত এনকোয়ারিগুলো ফুলফিল করে নেবেন। সো দিস ইজ দ্য কাইলাক। ওকে, টিপিক্যালি স্কোদা দেখি বুঝতে পারা যাচ্ছে এর যে গ্রিলটা, এর যে বনেটের ডিজাইনটা অ্যান্ড মাঝখানের লোগোটা, ইটস কোয়াইট অ্যামেজিং এবং এটা ভীষণ অ্যাফোর্ডেবলও বটে। আগে ছিল সে স্কোদার ফ্যাবিয়া, সেই সেম নস্টালজিক ফিলিংসটা এই গাড়িটাকে দেখেও এখন আমার মধ্যে চলে আসছে। হোয়াট এভার ইট ইজ, ফ্রন্টে একটা সাইনি ব্ল্যাক কালারের ফ্রন্ট গ্রিল পেয়ে যাবেন উইথ 3D রিবস, বেশ একটা মাস্কুলার অ্যাপিয়ারেন্স দিচ্ছে। এলইডি ডিআরএলটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড তার সঙ্গে ক্রিস্টালাইন এলইডি হেডলাইট ইউনিটটা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড যেহেতু এটা টপ ভেরিয়েন্ট তো এখানে ফ্রন্টারে এলইডি ফগ ল্যাম্প পাবেন উইথ স্ট্যাটিক কর্নারিং ফাংশন। তো গাড়িটা যদি অন করি দেন কেমন দেখতে লাগে, সো দিস ইজ দ্য থিং। তার সঙ্গে ওয়েলকাম ফিচার হিসেবে অটোমেটিক্যালি ওআরভিএম যেটা সেটা ওপেন হয়ে যাবে অ্যান্ড নিচে একটা সিলভার কালারের স্কিড প্লেটের মতো দেওয়া রয়েছে অ্যান্ড নিচে হানিকম গ্রিলগুলো রয়েছে। তো এটা বেশ মাস্কুলার অ্যাপিয়ারেন্স দিচ্ছে, তার সঙ্গে এর যে বনেট এরিয়ার ডিজাইনটাও কিন্তু একটু অন্যরকম। অ্যান্ড দিস দ্য সাইড প্রোফাইল অফ দিস স্কোদা, ব্ল্যাক কালারের হুইল আর্ক পাবেন, তার সঙ্গে এখানে একটা টিপিক্যাল ব্ল্যাক ক্ল্যাডিংটা দেখতে পেয়ে যাচ্ছেন। আর টপ ভেরিয়েন্ট বলে এখানে 17 ইঞ্চের হুইলটা পাবেন এবং এটা ডুয়েল টোন অ্যালয় যুক্ত। অ্যান্ড দিস দ্য সাইড লুক, ওপরে ব্ল্যাক কালারের রুফ রেল পেয়ে যাবেন, হ্যান্ডেল বারের মধ্যে ক্রোমের টাচ রয়েছে অ্যান্ড এই অ্যালয়ের ডিজাইনটা দেখতে কিন্তু দুর্ধর্ষ লাগছে। আমি যদি রেয়ারে চলে আসি দেন দিস দ্য রিয়েল লুক অফ দিস বিউটিফুল স্কোদা কাইলাক। ওপরে সাইনি ব্ল্যাক কালারের শার্ক পিন অ্যান্টেনা পাবেন, স্পয়লার পাবেন, ইন্টিগ্রেটেড স্টপ ল্যাম্প রয়েছে, রেয়ার ডিফগার রয়েছে, তার সঙ্গে রেয়ারে ওয়াইপারটা রয়েছে অ্যান্ড দিস ইজ স্কোদার ব্র্যান্ডিং। আর তার সঙ্গে এখানে ভীষণ সুন্দর একটা ফিনিশ রয়েছে এই ব্ল্যাক ক্ল্যাডিংটার উপরে অ্যান্ড দিস দ্য টেল ল্যাম্প, একটা টি শেপ ব্যাপারটা রয়েছে, এই অ্যাঙ্গেল থেকে দেখলে বুঝতে পারবেন এবং এর মধ্যেও একটা ক্রিস্টালাইন ব্যাপারটা রয়ে গেছে। অ্যান্ড কাইলাকে এখানে ব্র্যান্ডিং রয়েছে, নিচে স্কিড প্লেটটা দেখতে পেয়ে যাবেন অ্যান্ড আমি যদি বুটটাকে ওপেন করি দেন ইটস অলসো ভেরি ইজি পিজি থিং। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য বুট স্পেস অফ স্কোদা কাইলাক। অ্যাকচুয়ালি এই বুট স্পেসটা 360 লিটারের, যেটা কিন্তু আপনি ইনক্রিজ করতে পারেন বলতে যদি এই সিটটাকে ফোল্ড করেন দেন বুট স্পেসটা ইনক্রিজ হয়ে যাবে, আদারওয়াইজ এখানে ফ্ল্যাট 360 লিটারের বুট স্পেস পাবেন। পার্সেল ট্রে রয়েছে অ্যান্ড নিচে স্পেয়ার টায়ারটা রয়েছে এবং এটা 15 ইঞ্চের স্পেয়ার টায়ার আর এটা তো অবশ্যই অ্যালয় নেই, এটা স্টিল টায়ার। অ্যান্ড লোডিং লিফটটাও বেশ সুন্দর, জায়গাটা বেশ ইউজেবল জায়গা, কারণ এখানে বেশি খুব একটা সাইডে আন্ডুলেশন কিছু নেই, ফ্ল্যাট টাইপের। আপনি মন করলে মিড সাইজের যে সমস্ত ট্রলিগুলো রয়েছে 2-3টে এখানে আরামসে প্লেস করতে পারেন। সো বেশ ইউজেবল স্পেস কিন্তু একটা পাচ্ছেন। ব্যাপারটা হচ্ছে আমরা যেগুলো পড়ি বুট স্পেস বলুন বা এইগুলো না কিছুটা অ্যাডভার্টাইজমেন্ট চমকও থাকে, প্র্যাকটিক্যালি এর ইন্টেরিয়রের যে ডিজাইনটা তার উপর নির্ভর করে, কিন্তু অল্প বুট স্পেসটাকেও ম্যাক্সিমাম ইউজিবিলিটি কি করে আপনি গেইন করতে পারবেন সেটা। তো এই গাড়িটার মধ্যে এই বুট স্পেসের ডিজাইনটা এতটাই সুন্দর যে এই 360 লিটার হলেও এটা কিন্তু ম্যাক্সিমাম আপনি ইউজ করতে পারবেন এই স্পেসটা। আর এখানে লাইট রয়েছে অ্যান্ড এখানে কিছু হুক রয়েছে, এখানে স্পেশালি মেনশন করা যে আপ টু 3 কেজি অব্দি লো আপনি এখানে চাপাতে পারবেন। সো দ্যাটস দ্য থিং। তো গাড়িটার ইন্টেরিয়রে যাওয়ার আগে we need to talk about the dimension of this car. So 3995 millimeter overall length, তার সঙ্গে 1783 millimeter গাড়িটার width and wheel base বেশ সুন্দর 2566 millimeter। আর যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি দেন ম্যাক্সিমাম 189 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন এবং 45 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিটাও পেয়ে যাচ্ছে। তো এবার ইন্টেরিয়রে যাওয়ার পালা অ্যান্ড এখানে রিকুইসিভ সেন্সর রয়েছে অ্যান্ড দিস ইজ টিপিক্যাল স্কোদাইস লুকস যেটা আপনি পেয়ে যাবেন।
ভেতরের ব্যাপারে তো পরে কথা বলবো। বেশ কয়েকটা ইন্টারেস্টিং জিনিস আছে, ক্লাসিক ক্লাসিক ভাইব দেওয়ার মতো প্রচুর কিছু রয়েছে গাড়িটার মধ্যে, অ্যান্ড বিল্ড কোয়ালিটি তো অন্য লেভেলের। একটা একটা করে কথা বলবো, অ্যান্ড সরি ফর দ্য নয়েজ। রাস্তার ধারে রয়েছি, অ্যান্ড কিছুটা গাড়িটার অবস্থাও একটুখানি এরকম ধুলো টুলো লেগে রয়েছে, অ্যান্ড আমার ভয়েসটা অতটা ক্লিয়ার আসছে না, তার জন্য সরি ফর দ্যাট। বাট ফোকাস অন দ্য কার। তো এখানে প্লাস্টিক কোয়ালিটি একটু নচি নচি, বাট বিল্ড কোয়ালিটি ধাঁসু। এখানে ক্রোম ফিনিশ, এখানে উইন্ডো কন্ট্রোলের জন্য, আরভিএম কন্ট্রোলের জন্য পকেট রয়েছে, সফট টাচ মেটেরিয়ালস ইন হিয়ার, এন্ড দিস ইজ টিপিক্যাল একটা ডিজাইন রয়েছে। বেশ বড় সড়ো দুটো বোটল হোল্ডারের জায়গা পেয়ে যাচ্ছেন, এন্ড এখানে স্পিকারটা রয়েছে, এন্ড অবভিয়াসলি এখানেও কিছু প্যাটার্ন রয়েছে। ওহ, যা আওয়াজ! ভেতরে চলে যাব তার আগে সিটটাকে দেখিয়ে দিই। দিস ইজ দ্য ড্রাইভার সিট, কো ড্রাইভার সিট। এই ড্রাইভার সিট, কো ড্রাইভার সিটের দুটোতেই ভেন্টিলেশন আপনি পাবেন, এবং দুটো সিটের মধ্যেই 6 ওয়ে ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবিলিটি রয়েছে। তো আপনি আপনার প্রয়োজন মতো করে সেটাকে অ্যাডজাস্ট করতে পারেন, নো ইস্যু উইথ দ্যাট। আমি চাই এই গাড়িটার বিল্ড কোয়ালিটি কেমন সেটা আপনারা একটু শুনে নিন। সো থার্ডটা কিন্তু বেশ স্যাটিসফাইং, অ্যান্ড দিস ইজ দ্য ইন্টেরিয়ার অফ স্কোদা কাইলাক। এই জায়গাগুলো সম্পর্কে বলার আগে ছোটখাটো জিনিসগুলো একটু বলে নিই। পিয়ানো ব্ল্যাক কালার প্রচুর পাবেন, এয়ার কন্ডিশনার ভেন্টে পেয়ে যাবেন। এখানে ক্রোম টাচ রয়েছে, এখানেও ক্রোম রয়েছে, অ্যান্ড এই যে টিপিক্যাল কালারটা, মানে পাতি বাংলায় বলতে গেলে শ্যাওলা শ্যাওলা টাইপের কালারটা আপনি কিন্তু এই জায়গাতেও পেয়ে যাবেন। অ্যান্ড ইউনিক জিনিস যেটা হচ্ছে এটা একটা পেপারিস ফিল, যেটা অনেক সময় আমরা যারা আমরা ড্রয়িং করি ক্যানভাস টাইপের ফিলিংসটা আপনি এখানে পেয়ে যাবেন। সেম ক্যানভাস টাইপের একটা ফিল রয়েছে, ভীষণ ভালো লাগছে। অ্যান্ড মাঝখানে দিস গ্রিন কালারের স্ট্রিপটা, সো ফ্ল্যাশি ফ্ল্যাশি না, বেশ সোবার। ওভারঅল ম্যাটের উপর প্রচুর কাজ হয়েছে, অ্যান্ড এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। মানে খুব একটা চকচকে ব্যাপারটা নেই, কিন্তু বেশ ম্যাটের মধ্যেও কিন্তু একটা আভিজাত্য, সেই আভিজাত্যটা কিন্তু স্কোদা কাইলাকে ইন্টেরিয়র আপনি পেয়ে যাবেন। অ্যান্ড দিস দ্য স্টিয়ারিং হুইল, বাকিদের থেকে তো অবভিয়াসলি একটু ইউনিক। এটা অ্যাকচুয়ালি 2 স্পোক মাল্টিফাংশনাল স্টিয়ারিং হুইল। এর মধ্যে টেলিস্কোপিক দুটো অ্যাডজাস্টেবিলিটি আপনি পাবেন, আর এখানে পিইউ মেটেরিয়ালস মোস্ট প্রবাবলি রয়েছে। যেমন সিটগুলোর মধ্যে একটা লেদারি মেটেরিয়ালস পেয়ে যাবেন, এখানে মোস্ট প্রবাবলি একটা পিইউ মেটেরিয়ালস, অ্যান্ড দেয়ার ইজ আ ক্রোম স্ট্রিপ টু। দেখতে বেশ সুন্দর লাগছে, অ্যান্ড মাঝখানে স্কোদার লোগোটা। অ্যান্ড এখানে কিছু ফাংশন রয়েছে, তো ফাংশনগুলো কি সেগুলো তো পরে ডিসকাস করবোই। তার আগে দিস দ্য গ্লোভ বক্স, বেশ ইউনিক। এটা কুলেন গ্লোভ বক্স, তো জিনিসপত্র এখানে রাখলে ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা থাকবে আর কি। অ্যান্ড দিস দ্য ইম্পর্টেন্স সিস্টেম, অ্যান্ড এখানে এসি ভেন্ট রয়েছে, অ্যাগেন পিয়ানো গ্লাস ফিনিশ রয়েছে। অ্যান্ড আমি যদি গাড়িটাকে অন করি, ওকে, সো এখানে আপনি ক্লাইমেট কন্ট্রোলগুলো পেয়ে যাবেন উইথ টাচ স্ক্রিন। তো এইখানে একটা ব্যাপার রয়েছে, এবং তার সঙ্গে এখানে ম্যানুয়াল কিজও রয়েছে। ওয়্যারলেস চার্জিংয়ের অপশনটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন এই জায়গাতে, অ্যান্ড এখানে দুটো টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে, অ্যান্ড তার সঙ্গে এখানে 12 ভোল্টের চার্জিং সকেটটাও আপনি পেয়ে যাবেন। বেশ নিটলি অর্গানাইজড করা স্পেসটা, অ্যান্ড যেহেতু এটা অটোমেটিক ভেরিয়েন্ট, সো দিস ইজ দ্য গিয়ার নব। এখানেও আগেন ক্রোম টাচ অ্যান্ড বিউটিফুল লেদার মেটেরিয়ালস, এমার্জেন্সি ব্রেক, দুটো কাপ হোল্ডার, এখানে কিছু জিনিস রাখার জায়গা, অ্যান্ড দিস দ্য ড্রাইভার আর্মরেস্ট, যার নিচেতেও কিন্তু ডিসেন্ট স্পেস পেয়ে যাবেন। মোদ্দা কথা হচ্ছে বিল্ড কোয়ালিটিটা গাড়িটার মারাত্মক ভালো। মানে কোনো একটা জায়গায় হাত দিন, কোনো একটা জায়গায় মনে হবে না টাচ করে যে কম্প্রোমাইজ করেছে স্কোদা। অ্যান্ড তার সঙ্গে অ্যাগেন দিস ইউনিক প্যাটার্ন ডোরগুলোতে পেয়ে যাচ্ছেন, অ্যান্ড এখানে পেয়ে যাচ্ছেন। সো দেখতে বেশ একটু অদ্ভুতই লাগছে, একটু অন্যরকম লাগছে। অ্যান্ড এখানে আপনি অটোমেটিক আইআরভিএম পেয়ে যাবেন, ড্রাইভারের দিকে টিকিট হোল্ডার রয়েছে, সানভাইজারে আর কিছু নেই। প্যাসেঞ্জারের দিকে অনলি ভ্যানিটি মিরর ইন সানভাইজার। এখানে এলইডি লাইট আপনি পেয়ে যাবেন, দ্যাটস দ্য থিং। আর তার সঙ্গে দিস দ্য সানরুফ। তো প্রিমিয়াম ফিচার্স, কিন্তু আমি এটার খুব একটা বড় সড়ো ফ্যান নই। আপাতত এটাকে করব বন্ধ। বস যারা কিনে তারা বুঝে মেনটেন্যান্স কস্টটা কোন লেভেলের, বাট ল্যাভিসিটি হোয়াট এভার ইট ইজ, অ্যান্ড দ্যাটস অল। আর এইখানে বেশ একটা সুন্দর 20.32 সেন্টিমিটারের ড্রাইভার ভার্চুয়াল ককপিট পেয়ে যাবেন। সিম্পল লেআউটের সাথে এলেও প্রচুর ফিচার্স আপনি এখানে পেয়ে যাবেন।
এটাতে মিউজিক কন্ট্রোল করতে পারবেন, তার সঙ্গে এখানে প্যাডেল শিফটার রয়েছে, আর ক্রুজ কন্ট্রোল করার জন্য দিস দ্য থিং। অ্যান্ড এখানে টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম পেয়ে যাচ্ছেন, অ্যান্ড যা যা ইনফরমেশনগুলো লাগে সবকটাই আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি চাইলে এখানকার ডিজাইনটা চেঞ্জ করতে পারেন, তো এরকম করে আপনি নিজের মতো করে সবকিছুকে অ্যাডজাস্ট করতে পারেন। তো এই একটা ব্যাপার, সিম্পল লেআউট, ইনফরমেশন যা যা লাগে সব করে পেয়ে যাবেন। আর দিস দ্য ইনফোটেন সিস্টেম, এটা 25.6 সেন্টিমিটারের স্কোদা ইনফোটেন সিস্টেম। অ্যান্ড এখানে এর টাচ স্ক্রিনের ব্যাপারটা আমি যদি বলি, ওকে, নট ব্যাড, একটা ক্লিকি ক্লিকি সাউন্ড আছে, ইটস ফিল গুড। তো ডেফিনেটলি টাচ স্ক্রিনের রেসপন্সটা খুব একটা ভালো, তবে ইউজার ইন্টারফেসটা বাকি 5টা গাড়ির থেকে একটু অন্যরকম, মানে আমরা যারা সুজুকি টুজুকি হুন্ডাই দেখেছি তাদের থেকে একটু সামান্য ডিফারেন্ট। তো সেই ব্যাপারটাকে আপনাকে মাথায় রাখতে হবে। অ্যান্ড দিস আর রেয়ার ক্যামেরা উইথ অ্যাডাপ্টিভ গাইডলাইন্স। ক্যামেরা সেন্সারটার এফেক্টিভনেস নিয়ে তো কোনো সন্দেহ নেই, তবে ওভারঅল যে ক্লিয়ারিটি, কোয়ালিটি একটু বেটার হলে আরও ভালো লাগতো। অ্যান্ড এখানে আপনি ইনফরমেশন যেগুলো বলছিলাম সেগুলো প্রচুর পেয়ে যাবেন, কনজামশন, ফুয়েল কনজামশন, টাইম, অ্যাভারেজ স্পিড কী ছিল, তো এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তবে এটা কি এর বেজালটা একটুখানি চওড়া আমার মনে হচ্ছে, তবে কিন্তু ক্ল্যারিটি কিন্তু বেশ ভালো। তো রিয়ারের সিটের স্পেস কেমন? ওকে, তো আমার হাইট 5 feet 6 inch, আর আমি যদি গাড়িটার মধ্যে বসি, ওকে, and that then there is the leg room I have, ডিসেন্ট এনাফ বলতে পারি। আন্ডার থাই সাপোর্টটাও বেশ বেশ ভালো, অ্যান্ড তার সঙ্গে রিক্লাইন অ্যাঙ্গেলটাও বেশ সুন্দর। এখানে অ্যাডজাস্টেবল হেড রেস্ট রয়েছে, সিটটা যেন দুদিক থেকে আমাকে আঁকড়ে ধরেছে, ইটস ফিল নাইস। সফট টাচ মেটেরিয়ালস এখানে, অ্যান্ড ইউনিক কালার কম্বিনেশনটাও আপনি এখানে পাবেন। অ্যান্ড এখানে এই উইন্ডোর জন্য অ্যান্ড এই গ্লাসটাকে কন্ট্রোল করার জন্য ক্রোম স্ট্রিপ অ্যান্ড ইউনিক প্যাটার্নটা আপনি এখানেও পেয়ে যাচ্ছেন। গ্লাস এরিয়াটা একটু উঁচু হলেও খুব একটা অসুবিধা হবে না, অ্যান্ড থ্যাঙ্কস টু দিস কালার কম্বিনেশন ক্লস্ট্রোফোবিক টাইপের আপনি ফিল করবে না, ইটস ফিল নাইস। অ্যান্ড তার সঙ্গে এখানে সেন্ট্রাল আর্ম রেস্ট রয়েছে, অ্যান্ড আর্ম রেস্টে দুটো কাপ ফোল্ডার রয়েছে, অ্যান্ড আর্ম রেস্টের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, এটা নিচের দিকে নেমে যাচ্ছে না, একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় পজিশনটা রয়েছে। এখানে একটা ফ্যাব্রিক রয়েছে, সো যখন আঙুলগুলো টাচ করছি ইটস ফিল নাইস, মানে নচি ফিল হচ্ছে না বা আনইজি ব্যাপারটা আসছে না। তার সঙ্গে এখানে ডোর পকেটটাও বেশ বড় সড়ো, বোতল আপনি আরামসে রাখতে পারেন, নো প্রবলেম উইথ দ্যাট। অ্যান্ড রেয়ারে আপনি দুটো এসি ভেন্ট পেয়ে যাবেন, তার সঙ্গে টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন, অ্যান্ড এখানে মোবাইল রাখার জন্য জায়গা রয়েছে। ড্রাইভার সিটের পেছনটাতেও কিন্তু ম্যাগাজিন হোল্ডার রয়েছে, অ্যান্ড এখানেও রয়েছে, যেহেতু এটা পড়ানো রয়েছে তাই দেখাতে পারছি না। অ্যান্ড এখানে রেয়ার প্যাসেঞ্জারের জন্য দুটো লাইট রয়েছে, সো আর এদিকটাতে রয়েছে গ্র্যাব করার জন্য হ্যান্ডেল। সো ওভারঅল রেয়ারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আমার হাইট ওয়াইজ হেডরুমটাও কিন্তু ডিসেন্ট আমি পেয়েছি। আপনার হাইট যদি 6 ফুটও হয় আমার মনে হয় না আপনার হেডরুম নিয়ে কোনো প্রবলেম হবে, অ্যাজ ওয়েল অ্যাজ নি রুম বা লেগ রুম নিয়েও কোনো প্রবলেম হবে। তবে একটা ব্যাপার কি, এই যে সিটটা, এই সিটের যে ডিজাইন বা লেআউট, সেটার রেসপেক্টে একটা কথা আমি বলতে পারি, এই সেটটা স্ট্রিক্টলি আমার মতো যারা হেলদি বাল্কি যারা অ্যাডাল্ট দুজনের জন্যই ঠিক আছে। আমার মতো 3জন যদি রেয়ারের সিটটাকে ইউজ করার কথা ভাবেন দেন সেক্ষেত্রে কিন্তু একটু বেশি চাপাচাপি হবে, ভীষণ কম্প্যাক্ট ব্যাপারটা হয়ে যাবে। তো 2জন অ্যাডাল্ট 1জন বাচ্চার জন্য এটা একদম ঠিকঠাক। তো যদি ইঞ্জিনের কথা বলি দেন স্কোদার কায়লাকে 1.0 লিটারের টিএসআই 3 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন পাবেন, 5000 থেকে 5500 আরপিএম এর মধ্যে 85 কিলোওয়াটের ম্যাক্সিমাম পাওয়ার, অ্যান্ড 1750 আরপিএম থেকে 4000 আরপিএম এর মধ্যে 178 নিউট্রোমিটার পিক টর্কটা আপনি পেয়ে যাবেন। অ্যান্ড 6টা এয়ারব্যাগ, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, তার সঙ্গে হিল হোল্ড, এবিএস, সিবিডি, ইসিএস, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, 3 পয়েন্ট সিট বেল্ট, অ্যান্টি থেফট অ্যালার্মের মতো এক্সট্রা সেফটি ফিচার্স গুলো পেয়ে যাচ্ছেন। এবং কোম্পানির ক্লেম, আপনি যদি ম্যানুয়াল ভেরিয়েন্টে নেন তাহলে 19.68 লিটার ফুয়েল কনজাম্পশন পাবেন, অ্যান্ড অটোমেটিক নিলে 19.05 লিটার ফুয়েল কনজাম্পশন এই গাড়িটা থেকে আপনি পেয়ে যাবেন। যদি প্রাইসের কথা বলি দেন স্কোদা কাইলাকের যে বেস মডেল, সে বেস মডেলটার প্রাইস শুরু হচ্ছে, মানে ক্লাসিকটার প্রাইস শুরু হচ্ছে 7.89 লাখ রুপিস থেকে, এটা এক্স-শোরুম প্রাইস। এবং যেটা টপ ভেরিয়েন্ট যেটা আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে স্কোদা কাইলাক প্রেস্টিজ অটোমেটিক, এটার প্রাইস পড়ছে 14,40,000 রুপিস এক্স-শোরুম প্রাইস। অন রোড প্রাইস কি হবে, কতটা ডাউন পেমেন্ট করতে হবে, ইএমআই কি হবে, সেটা সম্পর্কে জানতে গেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া গ্লোবাল স্কোদা দুর্গাপুরের কন্ট্যাক্ট নাম্বারটা থেকে আপনাকে কন্ট্যাক্ট করে সবকিছু ইনফরমেশন ফুলফিল করতে হবে। তো এই ছিল
এই স্কোদা কাইল্যাক প্রেস্টিজ অটোমেটিকটার সম্পর্কে কিছু ইনফরমেশন। কন্টেন্টটা আপনাদের কেমন লাগলো এবং এই স্কোদা কাইল্যাক গাড়িটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এন্ড কাজ আমার যদি ভালো লেগে থাকে দেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে। ততক্ষণ স্টে ফ্যান্টাস্টিক এন্ড কিপ রেভিং। বাই বাই।